নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোট সম্পন্ন এবং এই লোকসভা ভোটের পর একটা বড় অংশে জয় পেয়েছে ইন্ডিয়া জোট, যার মধ্যে রাহুল গান্ধীর দল অর্থাৎ কংগ্রেস অন্যতম। কিন্তু বড় অংশের জয় পাওয়ার পরও এখনো পর্যন্ত কি সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে কংগ্রেস বা রাহুল গান্ধী? এই মুহূর্তের প্রশ্ন। রায়বেরেলি এবং ওয়েনাড দুই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন রাহুল, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কেন কোনো পদক্ষেপ এখনো অবধি গ্রহণ করতে পারছেন না, বা কোন কেন্দ্র থেকে তিনি পদত্যাগ করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না রাহুল গান্ধী? কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছেন টেলিফোন লাইনে। নীল, বড় অংশের জয় পেয়েছে ইতিমধ্যেই কংগ্রেস, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সঠিকভাবে কি কোনো পদক্ষেপ কংগ্রেস নিতে পেরেছে, বা রায়বেরেলি বা ওয়েনাড নিয়েই বা কি ভাবছেন রাহুল গান্ধী এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, এর মানে রাহুল গান্ধী কোন আসন থেকে পদত্যাগ করবেন তা নিয়ে কিন্তু খোদ রাহুল গান্ধী অনেক ভাবনা চিন্তা করছেন। কারণ হচ্ছে রাহুল গান্ধীর কাছে দুটোই হচ্ছে গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধী কংগ্রেসের যে সময় গ্রাফ নিম্নমুখী ছিল, সেই সময় কিন্তু রাহুল গান্ধীকে ওয়েনাড আসনেই কিন্তু সংসদে পাঠায়, এবং ওয়েনাড আসন থেকেই জিতে যখন রাহুল গান্ধী উত্তরপ্রদেশে হারলো, তার দল গোবলায় ভরাডুবি হচ্ছে, সেই সময় কিন্তু তাকে দুঃসময়ে ওয়েনাড কিন্তু তার সব সময় তাকে সঙ্গ দিয়েছে। ওয়েনাড থেকে কিন্তু রেকর্ড ভোটে জয়ী হয়ে গত বছর কিন্তু পার্লামেন্টে গিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু তিনি যেহেতু তাদের গড় একটা সময় ছিল উত্তরপ্রদেশ, প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমল থেকেই উত্তরপ্রদেশ, রায়বেরেলি এবং আমেঠি তাদের গড় বলে ভাবা হয়। সেই গড়ে এবছর আবার রাহুল গান্ধী দাঁড়িয়েছেন। তার মায়ের একসময় জেতা আসন রায়বেরেলি, সেখান থেকে বিপুল ভোটে রায়বেরেলিতে জিতেছেন রাহুল গান্ধী। এবার রাহুল গান্ধী কোন আসন থেকে পদত্যাগ করবেন এই নিয়ে কিন্তু একটা কানাঘুষো চলছে কংগ্রেসের মধ্যে। তার কারণ হচ্ছে তার যে চিরাচরিত তাদের যে ধারা বা চিরাচরিত যে কংগ্রেসের তোমার হচ্ছে উত্থান, সেটা কিন্তু অবশ্যই উত্তরপ্রদেশ থেকে, এবং উত্তরপ্রদেশ যার ভারতীয় রাজনীতির প্রধানমন্ত্রীর কুর্সি তার, এই যে গল্পটা বা এই কথাটা কিন্তু বারবার ইন্ডিয়ান পলিটিক্সে পরিচিত। তাই উত্তরপ্রদেশের মাটি শেষ পর্যন্ত রায়বেরেলি থেকে তিনি বেরোবেন কিনা তা নিয়েও তাকে ভাবতে হয়েছে। কারণ রায়বেরেলি বা আমেঠি তাদেরকে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে ৭৫ বছর ইতিহাসে কংগ্রেসকে অনেক কিছু দিয়েছে, কংগ্রেসকে বারবার ক্ষমতায় এনেছে, কংগ্রেসকে এই জাতীয় দল গড়ে উঠতে কংগ্রেসকে কিন্তু বারবার এই উত্তরপ্রদেশই সাহায্য করেছে। এবং কংগ্রেসকে যদি আগামী দিনে ক্ষমতায় আসতে হয় তাহলেও কিন্তু কংগ্রেসকে উত্তরপ্রদেশে ভালো ফল করতে হবে, গোবলয়ে ভালো ফল করতে হবে। এটা কিন্তু বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে রাহুল গান্ধী বোঝেন। তাই রাহুল গান্ধী তার ইতিহাস বা তাদের গান্ধী পরিবারের গড়, না সেই দুঃসময়ের সাথী কেরলের ওয়েনাড, কোনটা বাঁচবেন সেটা নিয়েই এখন রাহুল গান্ধী কিছুটা সংশয়ে রয়েছেন। তবে কংগ্রেসের একটা অংশ মনে করছেন যে রাহুল গান্ধীর ওয়েনাড আসন ছাড়া উচিত নয়, কারণ ওয়েনাড আসন এমন একটা আসন যেখানে সংখ্যালঘুরা একটা সময় বড় অঙ্কের মার্জিন দিয়ে রাহুল গান্ধীকে বারবার পার্লামেন্টে পাঠিয়েছেন। অন্যদিকে উত্তরপ্রদেশে সেই ক্ষেত্রে যদি প্রিয়াঙ্কা গান্ধীকে ফের রায়বেরেলি আসন দিয়ে দেওয়া যায়, তাহলে প্রিয়াঙ্কা গান্ধী রায়বেরেলি থেকে জিতে আসাটা এক প্রকার নিশ্চিত বলেই মনে করছেন। তার জন্য কংগ্রেসের যারা সিনিয়র নেতা তারা এই মুহূর্তে ওয়েনাড আসনে রাহুল গান্ধী থাকুক সাংসদ হিসাবে, শুধুমাত্র সংবিধানের নিয়ম অনুযায়ী তাকে একটি আসনে পদত্যাগ করতে হবে, সেটা হচ্ছে রায়বেরেলিতে পদত্যাগ করুক, এবং রায়বেরেলিতে অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধী বা রবার্ট বাড্রা, যিনি প্রিয়াঙ্কা গান্ধীর হাজবেন্ড, তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক, এমনটাই কিন্তু চাইছেন কংগ্রেসের একটা অংশ। তবে রাহুল গান্ধী এখনো পর্যন্ত কোন আসন থেকে তিনি পদত্যাগ করবেন, রায়বেরেলি না ওয়েনাড, সেটা নিয়ে কিন্তু রাহুল গান্ধী সিদ্ধান্ত নেননি। রাহুল গান্ধী হয়তো আগামী ২-৩ দিনের মধ্যে দলের যিনি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, সভাপতি মল্লিকার্জুন খার্গে, তাদের সঙ্গে একটু একান্তে কথা বলে আগামী ৭ দিনের মধ্যে, অর্থাৎ যে স্পেশাল অধিবেশন রয়েছে, বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে, সেই বিশেষ অধিবেশনের আগেই একটি আসন থেকে তিনি পদত্যাগ করবেন, এমনটাই কংগ্রেস সূত্রের খবর। একেবারেই তাই। ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ রাহুল গান্ধীর এবং তার দল এই মুহূর্তে বড় জয় পেলেও তারা কি আদৌ কোনো সিদ্ধান্তে যেতে পেরেছেন, বা উত্তরপ্রদেশের যে উত্তরপ্রদেশ নিয়ে যে রাজনীতিতে যে প্রবাদ এক প্রকার রয়েছে যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার,
সেই কথা কি রাহুল গান্ধী সেই অনুযায়ী কি তাহলে চলছেন? একের পর এক প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে, তবে রাহুল গান্ধী আদতে কি করবেন বা তার দল কোন দিকে যাবেন তা নিয়ে এখনো পর্যন্ত একটা প্রশ্ন চিহ্ন থাকছে রাজনৈতিক মহলের কাছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।